হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরিলেশন সম্পর্কে শিখব। কোরিলেশন স্ট্যাটিস্টিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক। চলুন তাহলে কোরিলেশন সম্পর্কে জেনে নেই। কোরিলেশন দুটো র্যান্ডম ভেরিয়েবলের ভিতরে লিনিয়ার রিলেশনশিপ মেজার করে। একটা ভেরিয়েবলের চেঞ্জের কারণে যদি অন্য আরেকটা ভেরিয়েবল চেঞ্জ হয়, তবে আমরা ধরে নেই যে এই ভেরিয়েবল দুটো কোরিলেটেড। যদি এক ভেরিয়েবলের ভ্যালু বাড়লে অন্য ভেরিয়েবলের ভ্যালু বাড়ে, বা এই ভেরিয়েবলের ভ্যালু কমলেও অন্য ভেরিয়েবলের ভ্যালু কমে, দ্যাট মিন্স ভেরিয়েবল দুটোর চেঞ্জ যদি সেম ডিরেকশনে হয়, তবে বলা হয় এই ভেরিয়েবল দুটোর ভিতরে পজিটিভ কোরিলেশন আছে। এক ভেরিয়েবলের ভ্যালু বাড়লে যদি অন্য ভেরিয়েবলের ভ্যালু কমে, দ্যাট মিন্স ভেরিয়েবল দুটোর ভ্যালু চেঞ্জ যদি অপোজিট ডিরেকশনে হয়, তাহলে এই ভেরিয়েবল দুটোর ভিতরে কোরিলেশন নেগেটিভ। কোরিলেশন দুটো ভেরিয়েবলের ভিতরে শুধুমাত্র সম্পর্ক, দ্যাট মিন্স রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশনের লেভেলটা মেজার করে। এক ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে কজ করে কিনা, দ্যাট মিন্স এখানে কোনো একটা ভেরিয়েবল কজাল কিনা, সেটার সম্পর্কে কোনো ইনফরমেশন প্রোভাইড করে না। কোরিলেশন কোফিসিয়েন্ট দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স এবং ওয়াই এর ভিতরে কোরিলেশনকে সাধারণত আর উইদিন ব্র্যাকেটে এক্স কমা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিংবা আর এর সাফিক্স এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং এটাকে ডিফাইন করা হয় কোভেরিয়েন্স বিটুইন এক্স ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স টাইমস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। কার্ল পিয়ারসন এই ফর্মুলাটা ডেভেলপ করেন অ্যাজ এ মেজার অফ ইন্টেন্সিটি আর ডিগ্রি অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, এবং এই স্ট্যাটিশিয়ানের নাম অনুযায়ী এটাকে পিয়ারসনস কোরিলেশন কোফিসিয়েন্ট বলা হয়ে থাকে। এটাকে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোফিসিয়েন্টও বলা হয়ে থাকে। এখানে মনে রাখতে হবে এই ভেরিয়েবল দুটো এক্স এবং ওয়াই কোয়ান্টিটেটিভ হতে হবে। কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে পিয়ারসনস কোরিলেশন মেজার করা যায় না। আমরা কোরিলেশন কোফিসিয়েন্টের কিছু প্রপার্টিজ দেখে নেই। লিমিটস ফর কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ -1 to +1। কিভাবে একটু দেখে নেই। আমরা একটু আগেই দেখলাম কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স টাইমস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। এটার ডিটেলস ফর্মুলায় যদি আমরা লিখি তাহলে লিখতে পারি 1/n সাম অফ এক্স আই মাইনাস এক্স বার টাইমস ওয়াই আই মাইনাস ওয়াই বার, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 1/n sum of xi minus x bar whole square times 1/n sum of yi minus y bar whole square. আমরা ধরে নেই ai equal to xi minus x bar এবং bi equal to yi minus y bar. সুতরাং r of xy equal to আমরা পাই 1/n sum of ai bi divided by square root of 1/n square sum of ai square sum of bi square. বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাই r square of xy is equal to sum of ai bi whole square divided by sum of ai square sum of bi square. Now Schwarz inequality অনুযায়ী আমরা লিখতে পারি sum of ai bi whole square is less than or equal to sum of ai square times sum of bi square for any real quantities ai bi. নাও এখন যদি রাইট হ্যান্ড সাইডের টার্ম দুটি লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করি, তাহলে আমরা পাই সাম অফ এআই বিআই হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাম অফ এআই স্কোয়ার টাইমস সাম অফ বিআই স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। সুতরাং কোরিলেশন কোফিসিয়েন্টের ইকুয়েশনটাতে যদি আমরা শোয়ার্জ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি r is between -1 to +1. So the correlation coefficient lies between -1 to +1. আরেকটা প্রপার্টিজ দেখে নেই।
correlation coefficient is independent of change of origin and scale. অর্থাৎ আমরা যদি আমাদের ভেরিয়েবলের অরিজিন এবং স্কেল যদি চেঞ্জ করি তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের কোনো পরিবর্তন হবে না। একটু দেখে নেই কিভাবে। আমাদের মূল ভেরিয়েবল ধরে নেই x এবং y। সো এই দুটো ভেরিয়েবলের অরিজিন চেঞ্জ করছি -a ইউনিট এবং -b ইউনিট, এবং স্কেল চেঞ্জ করছি, এটাকে ডিভাইড করছি h দ্বারা এবং k দ্বারা। এখানে a, b, h and k are constants এবং অবশ্যই h is greater than 0, k is greater than 0। সুতরাং আমরা পাচ্ছি x equal to a plus hcu এবং y equal to p plus kv। তাহলে x equal to a plus hu থেকে আমরা লিখতে পারি x bar equal to a plus hu bar। এখানে x bar এবং u bar x এবং u এর অ্যাভারেজ বুঝাচ্ছে। একইভাবে y equal to b plus kv থেকে আমরা পাই y bar equal to b plus kv bar। তাহলে x এবং y এর যদি আমাদের n সংখ্যক ভ্যালুস থাকে xi minus x bar, তাহলে আমরা লিখতে পারি a plus hui minus a plus hu bar। এখানে a ক্যান্সেল যাচ্ছে, তাহলে থাকছে শুধুমাত্র hui minus hu bar। এখান থেকে h কমন নিলে আমরা লিখতে পারি h টাইমস ui minus u bar। একইভাবে yi minus y bar ইকুয়াল টু আমরা লিখতে পারি k টাইমস vi minus v bar। Therefore 1 over n sum over xi minus x bar times yi minus y bar is equal to আমরা লিখতে পারি 1 over n times h k sum over ui minus u bar times vi minus v bar। একইভাবে আমরা পাই 1 over n sum of xi minus x bar whole square is equal to 1 over n times h square sum of ui minus u bar whole square এবং 1 over n sum of yi minus y bar whole square is equal to 1 over n k square sum of vi minus v bar whole square। সুতরাং আমাদের যে ডেফিনেশন ছিল r equal to covariance of xy divided by standard deviation of x times standard deviation of y। এখানে covariance of xy এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশন এক্সপান্ড করলে আমরা পাই 1 over n sum of xi minus x bar times yi minus y bar divided by square root of 1 over n sum of xi minus x bar whole square times 1 over n sum of yi minus y bar whole square। In terms of u এবং v যদি আমরা লিখি তাহলে আমরা পাই 1 over n times hk times ui minus u bar times vi minus v bar এবং নিচে পাই 1 over n h square sum of ui minus u bar whole square times 1 over n k square sum of vi minus v bar whole square এবং এই পুরো টার্মটা স্কয়ার রুটের ভিতরে আছে। এখানে উপর নিচে h কে ক্যান্সেল হয়ে যাবে। সো ইন টার্মস অফ uv আমরা এরকম একটা ফ্রেশ ফর্ম পাই। উপরের টার্মটা আমাদের কোভেরিয়েন্স অফ uv এবং নিচের টার্মগুলি আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ u এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ v। সুতরাং আমরা এখানে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স অফ uv ডিভাইড বাই সিগমা u টাইমস সিগমা v। সো দিস ইজ ইকুয়াল টু r অফ uv। সো আমরা দেখলাম স্কেল এবং অরিজিনস চেঞ্জ করার পরেও r অফ xy ইকুয়াল টু r অফ uv থাকছে। সুতরাং correlation coefficient is independent of change of origin and scale। আরেকটা প্রপার্টি দেখি, two independent variables are uncorrelated। আমরা জানি দুটো ভেরিয়েবল যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কোভেরিয়েন্স বিটুইন দোজ টু ভেরিয়েবল ইজ ইকুয়াল টু 0। সো আমরা যদি ধরে নিই xy আর টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস তাহলে আমরা লিখতে পারি কোভেরিয়েন্স অফ x অ্যান্ড y ইজ ইকুয়াল টু 0। এখন এদের কোরিলেশন কোএফিসিয়েন্টের ডেফিনেশন অনুযায়ী আমরা লিখতে পারছি কোভেরিয়েন্স অফ xy ডিভাইড বাই সিগমা x টাইমস সিগমা y। কোভেরিয়েন্স অফ xy ইকুয়াল টু যদি 0 বসে দেই তাহলে আমরা r ইকুয়াল টু 0 পাচ্ছি। সো টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর
আনকোরিলেটেড। এবারে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করে যে বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু পাই বা মেজার করি এদের ইন্টারপ্রিটেশনটা একটু দেখে নেই। আর ইকুয়াল টু যদি +1 হয় তাহলে এই দুটো র্যান্ডম ভেরিয়েবলের ভিতরে পারফেক্ট পজিটিভ কোরিলেশন এক্সিস্ট করছে। আর ইকুয়াল টু যদি -1 হয় তাহলে এই দুটো ভেরিয়েবলের ভিতরে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন এক্সিস্ট করছে। আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই দুটো ভেরিয়েবলের ভিতরে কোনো কোরিলেশন নাই। আর ইকুয়াল টু -0.95 যদি হয় তাহলে এই ভেরিয়েবল দুটি হাইলি বা স্ট্রংলি নেগেটিভলি কোরিলেটেড। আর ইকুয়াল টু যদি +0.87 হয় তাহলে ভেরিয়েবল দুটো হাইলি বা স্ট্রংলি পজিটিভলি কোরিলেটেড। আর ইকুয়াল টু যদি 0.35 হয় তাহলে ভেরিয়েবল দুটো উইকলি বাট পজিটিভলি কোরিলেটেড। আর ইকুয়াল টু যদি 2.5 হয় তাহলে এই ভ্যালুটা পসিবল না, কারণ আমরা জানি আর এর ভ্যালুটা -1 থেকে +1 এর ভিতরে হবে। যদি কোনো কারণে 2.5 এসেও যায় তাহলে বুঝতে হবে যে ফর্মুলেশনে কিংবা কম্পিউটেশনে ভুল আছে। কোরিলেশনের ভিজুয়াল ডিসপ্লের জন্য সাধারণত স্ক্যাটার প্লটটা ইউজ হয় এবং এই স্ক্যাটার প্লট দেখেই কোরিলেশন সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া পাওয়া যায়। যেরকম এই প্লটটাতে প্লটিং পয়েন্টগুলি স্ক্যাটার্ড অবস্থায় আছে, কোনো ট্রেন্ড এখানে শো করছে না, সুতরাং এখানে কোরিলেশন ইকুয়াল টু 0। এই প্লটটাতে সামান্য ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো করছে, যদিও প্লটিং পয়েন্টগুলি খুব কনডেন্স আকারে নাই, স্ক্যাটার্ড অবস্থায় আছে। সুতরাং এই প্লটটা থেকে আমরা বলতে পারি ভেরিয়েবল দুটি নেগেটিভলি কোরিলেটেড এবং কোরিলেশনটা উইক। প্লটিং পয়েন্ট যদি এরকম আপওয়ার্ড ট্রেন্ড শো করে কিন্তু একটু স্ক্যাটার্ড অবস্থায় থাকে তাহলে এখানেও কোরিলেশনটা একটু উইক এবং পজিটিভ কোরিলেশন। এই স্ক্যাটার প্লটটাতে প্লটিং ক্যারেক্টারগুলি একটা ক্লিয়ার ডাউনওয়ার্ড ট্রেন্ড শো করছে এবং কোয়াইট কনডেন্স, সুতরাং এখানে মডারেট নেগেটিভ কোরিলেশন এক্সিস্ট করছে। এটাতে প্লটিং পয়েন্টগুলি একটা ক্লিয়ার আপার ট্রেন্ড শো করছে, সুতরাং এখানে স্ট্রং পজিটিভ কোরিলেশন এক্সিস্ট করছে। এই স্ক্যাটার প্লটটাতে দেখা যাচ্ছে প্লটিং ক্যারেক্টারগুলি ক্লিয়ার এবং অলমোস্ট পারফেক্ট নেগেটিভ ট্রেন্ড শো করছে, সুতরাং এখানে ভেরিয়েবল দুটো স্ট্রংলি নেগেটিভলি কোরিলেটেড। এখানে প্লটিং পয়েন্টগুলি কার্ভিলিনিয়ার প্যাটার্ন শো করছে, সুতরাং এক্ষেত্রে আমরা কোরিলেশন মেজার করতে পারবো না, কারণ আমরা জানি পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট ভেরিয়েবল দুটোর লিনিয়ার রিলেশনশিপ মেজার করে। কিন্তু এই প্লটটাতে দেখা যাচ্ছে যে ভেরিয়েবল দুটো লিনিয়ার না। অ্যাবাউট আপ টু 15 এজ হিউম্যানদের ওয়ার্কিং মেমোরি ইনক্রিজ করতে থাকে এবং আফটার দ্যাট পয়েন্ট আবার ডিক্রিজ করতে থাকে, সুতরাং এক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্ট মেজার করা যাবে না। এছাড়াও আমরা যদি প্লটিং পয়েন্টগুলি দিয়ে একটা স্ট্রেট লাইন ফিট করি তাহলেও ওই স্ট্রেট লাইনের স্লোপ থেকেও স্ট্রেংথ অফ রিলেশনশিপ বোঝা যায়। যেরকম ফিটেড লাইনটা যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাবাউট 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে বুঝতে হবে ভেরিয়েবল দুটোর ভিতরে স্ট্রং কোরিলেশন এক্সিস্ট করছে। যদি ফিটেড লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সরে আসে, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রির কম অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে মডারেট রিলেশনশিপ এক্সিস্ট করছে। যদি অলমোস্ট এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যায়, এক্স্যাক্টলি প্যারালাল না কিন্তু কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে উইক রিলেশনশিপ এক্সিস্ট করছে। আর যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে কোনো রিলেশনশিপ নাই, দ্যাট মিন্স কোরিলেশন ইকুয়াল টু 0 ধরে নেওয়া হয়। আমরা একটা এক্সারসাইজ দেখে নেই। ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ u and v when u equal to 10 plus 5x and v equal to 6 plus 4y. Also r of xy equal to 0.3. নাও এখানে x এর স্কেল এবং অরিজিন চেঞ্জ করে u তৈরি হয়েছে এবং y এর স্কেল এবং অরিজিন চেঞ্জ করে v তৈরি হয়েছে।
আমরা জানি কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। সুতরাং r of xy will be equal to r of uv, যেটা আমরা অলরেডি এখানে দেখেছি প্রপার্টিজ অফ কোরিলেশনে। সুতরাং r of uv will be equal to 0.3। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেই। Find the value of correlation coefficient between age and glucose level from the following table। এখানে 6 জন পার্সনের এজ দেওয়া আছে এবং এদের গ্লুকোজ লেভেল দেওয়া আছে। আমি যদি এজটাকে x ধরি এবং গ্লুকোজ লেভেলটাকে y ধরি, তাহলে কোরিলেশন কোফিসিয়েন্ট কম্পিউট করার জন্য আমাদের অ্যাডিশনাল এই ইনফরমেশনগুলি লাগবে, x টাইমস y, x স্কয়ার, y স্কয়ার। সুতরাং আমরা এই কম্পিউটেশনগুলি প্রথমে কমপ্লিট করি। x টাইমস y গুলি কম্পিউট করে ফেলি, x থেকে x স্কয়ারগুলি কম্পিউট করি এবং y থেকে y স্কয়ারগুলি কম্পিউট করি। এবার এই তিনটা কলাম যোগ করে দেই, তাহলে আমরা পাবো এই কলাম থেকে পাবো সাম অফ xi yi, এই কলাম যোগ করে আমরা পাবো সাম অফ xi স্কয়ার এবং এই কলাম যোগ করে আমরা পাবো সাম অফ yi স্কয়ার। সো আমরা টেবিল থেকে সাম অফ xi পেলাম 247, সাম অফ y পেলাম 486, সাম অফ xy পেলাম 20485, সাম অফ x স্কয়ার পেলাম 11409, সাম অফ y স্কয়ার পেলাম 40022 এবং n দেওয়া আছে 6। সুতরাং কোরিলেশন কোফিসিয়েন্টের ফর্মুলাটাকে আমরা যদি এক্সপান্ড করে দিই, তাহলে আমরা এরকম একটা ফর্মে লিখতে পারি এবং এখানে এই যে ভ্যালুগুলি আমরা কম্পিউট করেছি টেবিল থেকে সেগুলি বসিয়ে দিই, তাহলে আমরা পাবো 0.53। সো আমরা বলতে পারি এজ এবং গ্লুকোজ লেভেলের ভিতরে মডারেট কোরিলেশন এক্সিস্ট করছে। নাও র্যাঙ্ক কোরিলেশন সম্পর্কে আমরা একটু জানি। আমরা দেখেছি যে পিয়ারসনস কোরিলেশনটা দুটো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের ভিতরে লিনিয়ার রিলেশনশিপ মেজার করে, কিন্তু আমরা যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ভিতরে কোরিলেশন মেজার করতে ইন্টারেস্টেড হই, যেরকম ইন্টেলিজেন্স অ্যান্ড বিউটি, তাহলে সেক্ষেত্রে পিয়ারসনস কোরিলেশনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে র্যাঙ্ক কোরিলেশন। এটাকে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন বলা হয়। এটাকে সাধারণত রো দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং ডিফাইন করা হয় 1 minus 6 sum of di square over n times n square minus 1। এখানে di হচ্ছে দুটো ভেরিয়েবলের র্যাঙ্কের ডিফারেন্স। এই ফর্মুলাটা কিভাবে আসে আমরা একটু দেখে নেই। আমরা ধরে নিই অর্ডিনাল ভেরিয়েবল দুটো হচ্ছে a এবং b এবং কোনো ভেরিয়েবলে টাইস এক্সিস্ট করছে না। দ্যাট মিন্স a ভেরিয়েবলেও কোনো সেম ভ্যালু নাই বা কোনো ভ্যালু রিপিট হয় নাই এবং b ভেরিয়েবলের আন্ডারেও কোনো ভ্যালু রিপিট হয় নাই। এই ভেরিয়েবল দুটোর আন্ডারের যে ভ্যালুগুলি আছে এগুলিকে প্রথমেই র্যাঙ্ক করে নেই। এই র্যাঙ্ক দুটিকে আমরা রিপ্রেজেন্ট করি x এবং y দ্বারা। সুতরাং x বার ইকুয়াল টু আমরা পাবো 1/n টাইমস 1 plus 2 plus 3 plus up to n, which is equal to n plus 1/2 এবং y বারও আমরা তাই পাবো। সিগমা x স্কয়ার ইকুয়াল টু 1/n sum of xi square minus x bar square, তাহলে এটা ইকুয়াল টু আমরা পাই 1/n টাইমস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু n স্কয়ার মাইনাস x বার আমরা অলরেডি কম্পিউট করেছি n প্লাস 1/2। সো এখানে আমরা লিখছি n প্লাস 1/2 হোল স্কয়ার। সিরিজ সাম থেকে আমরা লিখতে পারি ফার্স্ট টার্ম ইকুয়াল টু n টাইমস n প্লাস 1 টাইমস টুয়াইস n প্লাস 1/6n এবং এই দুটো টার্মকে আমরা সিম্পলিফাই করলে আমরা পাই n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12। সেম ভ্যালু আমরা সিগমা y স্কয়ারের জন্যও পাবো। ইন জেনারেল সব xi will be not equal to yi। আমরা ধরে নেই এই xi এবং yi এর ভিতরে ডিফারেন্সটা di। যেহেতু x বার ইকুয়াল টু y বার, সুতরাং আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি xi মাইনাস x বার মাইনাস yi মাইনাস y বার। সো বোথ সাইডে স্কয়ার করে তারপরে যদি সাম করি আমরা লিখতে পারি সাম অফ di স্কয়ার
is equal to sum of xi minus x bar minus yi minus y bar whole square. হোল স্কয়ারটাকে এক্সপান্ড করে দিই এবং সামটাকেও এক্সপান্ড করে দিই, তাহলে আমরা লিখতে পাচ্ছি সাম অফ xi minus x bar whole square plus yi minus y bar whole square minus twice sum of xi minus x bar times yi minus y bar. Therefore both সাইডে আমরা 1/n দ্বারা মাল্টিপ্লাই করলে পাই 1/n sum of di square is equal to sigma x square plus sigma y square minus twice covariance of xy. Covariance of xy equal to আমরা লিখতে পারি rho times sigma x এবং sigma y. এখানে রোটা ভেরিয়েবল দুটোর ভিতরে র্যাঙ্ক কোরিলেশন রিপ্রেজেন্ট করছে। এছাড়াও আমরা অলরেডি দেখেছি sigma x square is equal to sigma y square. সো sigma y square এর পরিবর্তে আমরা যদি sigma x square ইউজ করি তাহলে আমরা 1/n sum of di square is equal to লিখতে পারি twice sigma x square minus twice rho sigma x square. sigma x square যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি twice sigma x square times 1 minus rho. twice sigma square কে সাইড চেঞ্জ করলে আমরা লিখতে পারি 1 minus rho is equal to sum of di square over twice n sigma square. 1 টাকে সাইড চেঞ্জ করছি। এবার sigma x square এর ভ্যালু ইন টার্মস অফ n যদি বসিয়ে দেই তাহলে আমরা পাই rho is equal to 1 minus 6 times sum of di square over n times n square minus 1, যেটা আমাদের স্প্যারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেই। 10 জন স্টুডেন্টের ম্যাথ এবং ফিজিক্সের মার্কস দেওয়া আছে, আমরা স্প্যারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট কম্পিউট করব। তাহলে স্প্যারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট কম্পিউট করার জন্য আমাদের এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলি প্রয়োজন: র্যাঙ্ক অফ ম্যাথ স্কোরস, র্যাঙ্ক ইন ফিজিক্স স্কোরস এবং এদের ভিতরে ডিফারেন্সের স্কোয়ার। সুতরাং এই কলামগুলি আমরা প্রথমে কমপ্লিট করে নেই। র্যাঙ্ক অফ ম্যাথ স্কোরস কম্পিউট করলাম প্রথমে। এখানে হাইস্ট স্কোর ছিল 80, সেকেন্ড হাইস্ট স্কোর ছিল 72, সো এখানে 2 বসানো হলো। থার্ড হাইস্ট স্কোর ছিল 75, সো এখানে 3 বসানো হলো। এইভাবে লোয়েস্ট স্কোর ছিল 45, সো এটা 10 বসানো হলো। একইভাবে র্যাঙ্কস অফ ফিজিক্স স্কোরসগুলি আমরা কম্পিউট করে নেই। এবার র্যাঙ্ক অফ ম্যাথ স্কোরস এবং র্যাঙ্ক অফ ফিজিক্স স্কোরস এই দুটোর ভিতরে ডিফারেন্সগুলি আমরা কম্পিউট করে নেই। যেমন এখানে 9 minus 4 equal to 5 পেলাম, 3 minus 2 equal to 1 পেলাম, 10 minus 10 equal to 0 পেলাম, and so on. এবার এই ভ্যালুগুলিকে স্কোয়ার করে আমরা কম্পিউট করি। 5 স্কোয়ার equal to 25, 1 স্কোয়ার equal to 1, 0 স্কোয়ার equal to 0, and so on. এবার এই লাস্ট কলামের ভ্যালুগুলিকে সাম করে দেই এবং সেই ভ্যালুটা আমরা রো এর ফর্মুলায় বসিয়ে দেই। সিম্পল ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন করে আমরা পেলাম রো ইকুয়াল টু 0.67, যেটা ইন্ডিকেট করে স্কোরস ইন ম্যাথ এবং স্কোরস ইন ফিজিক্স আর এ বিট স্ট্রং পজিটিভলি রিলেটেড। এবার আমরা কিছু সফটওয়্যার বা প্রোগ্রামিং কোড দেখে নেই যেগুলির মাধ্যমে আমরা কোরিলেশন কম্পিউট করতে পারবো। আর এ সিম্পলি কোর ফাংশন ইউজ করে আমরা কোরিলেশন কম্পিউট করতে পারি। CORR লিখে উইদিন ব্র্যাকেটে ভেরিয়েবল দুটোকে কমার মাধ্যমে দিতে হবে। ফর এক্সাম্পল, আমাদের ভেরিয়েবল দুটি যদি xy হয় তাহলে x, y দিলে কোরিলেশন কোএফিসিয়েন্ট মেজার করতে পারবো। বাই ডিফল্ট এটা পেয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট দিবে। অন্য মেথডের দ্যাট মিন্স র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি চাই তাহলে সেক্ষেত্রে আমাদের উইদিন ব্র্যাকেটের ভিতরে xy এর পরে কমা দিয়ে মেথড ইকুয়াল টু স্প্যারম্যান উল্লেখ করতে হবে। স্ট্যাটাতে উপরের মেনুবার থেকে স্ট্যাটিস্টিক্সে যে সামারিজ টেবলস এবং টেস্টে যেতে হবে। সেখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে কোরিলেশনস অ্যান্ড কোভেরিয়েন্সেস পাওয়া যাবে। সেখানে ক্লিক করলেই যে উইন্ডো আসবে সেই উইন্ডোতে ভেরিয়েবলসের আন্ডারে আমাদের ভেরিয়েবল দুটি সিলেক্ট করতে হবে। আমরা এখানে মোর দ্যান 2 ভেরিয়েবলও সিলেক্ট করতে পারি। অ্যাকর্ডিংলি আমাদের পেয়ার ওয়াইজ কোরিলেশন দিয়ে দিবে। এরপরে আমরা ওকে তে ক্লিক করলেই পেয়ার ওয়াইজ কোরিলেশনগুলি আমরা পেয়ে যাব।
SPSS এ উপরের মেনু বার থেকে অ্যানালাইজে যেতে হবে, সেখান থেকে কোরিলেট, এরপর বাইভেরিয়েটে যেতে হবে। তাহলে আমাদের নতুন একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে লেফট হ্যান্ড সাইড থেকে ভেরিয়েবল সিলেক্ট করে ভেরিয়েবলস বক্সে ট্রান্সফার করতে হবে। এক্ষেত্রেও আমরা মোর দ্যান 2 ভেরিয়েবল চুজ করতে পারি। রেজাল্ট আমাদের পেয়ারওয়াইজ কোরিলেশনই দিবে। নিচের অপশন থেকে আমরা যদি পেয়ারসনস কোরিলেশন চাই তাহলে পেয়ারসনে ক্লিক করব। বাই ডিফল্ট সাধারণত পেয়ারসনে ক্লিক করা থাকে। যদি স্পেয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন চাই তাহলে স্পেয়ারম্যানে ক্লিক করতে হবে, এরপরে ওকেতে ক্লিক করতে হবে। এক্সেলে কোরিলেশন পেতে হলে একটা ব্ল্যাঙ্ক সেলে গিয়ে আমাদের এই ফর্মুলাটা লিখতে হবে। CORREL উইদিন ব্র্যাকেটে A2:A7, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের ভ্যালুগুলি, এবং B2:B7 এটা আরেকটা ভেরিয়েবলের ভ্যালুগুলি। আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়েছি। আপনাদের হয়তোবা A2 থেকে A7 নাও থাকতে পারে, আপনাদের যতগুলি ভ্যালু থাকবে তত পর্যন্ত সিলেক্ট করতে হবে। মোট কথা এটা আমাদের একটা ভেরিয়েবলের ভ্যালুগুলি সিলেক্ট করা হয়েছে এবং এটা আরেকটা ভেরিয়েবলের ভ্যালুগুলি সিলেক্ট করা হয়েছে। এরপরে ইন্টারে প্রেস করলেই আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট শো করবে। আজকে তাহলে এখানেই স্টপ করছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন অন্যদের সাথে। আবারও ধন্যবাদ সবাইকে।